বিপ্লবী ভাইরা, আপনারা সবাই দেখেছেন, জেনেছেন, আমাদের দাবি সবসময় সুস্পষ্ট, আমাদের অবস্থান সবসময় সুস্পষ্ট। আমাদের 9 দফা দাবির মধ্যে অন্যতম একটা দাবি ছিল, আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল, ক্যাম্পাসগুলিতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে, ক্যাম্পাসগুলিতে দখলদারিত্বের রাজনীতি বন্ধ করে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসগুলিতে নির্বাচন দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসগুলো চালু করতে হবে। এখন আমাদের বিপ্লব, একটা সফল বিপ্লবের পরে যে সুশীল সমাজ ইনিয়ে বিনিয়ে বলতে চাচ্ছেন ছাত্র রাজনীতি কেন দরকার, আমরা তাদেরকে স্পষ্ট আমাদের অবস্থান জানিয়ে দিতে চাই। আমরা ছাত্র রাজনীতির বিরোধিতা করছি না। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি অবশ্যই চলবে, কিন্তু সেই ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। কেউ যদি আমাদের সেই প্রাণের দাবিকে অস্বীকার করতে চায়, ইনিয়ে বিনিয়ে সেই আবার দখলদারিত্বের রাজনীতি চালু করতে চায়, কেউ যদি সেই ফেসিলিটি স্টাইলে আমাদেরকে যেমনি ছাত্রলীগ 16 বছর ধরে শিবির ট্যাগ দিয়ে বের করে দিয়েছে, ট্যাগিং এর রাজনীতি করেছে, 15 জুলাই যেদিন আমাদেরকে হলগুলো থেকে মারতে মারতে বের করেছে, 16 জুলাই যেদিন বের করেছে, আমরা চাই না আমাদেরকে আবার সেই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতি দিয়ে ট্যাগিং ব্লেমিং করে আমাদেরকে হল থেকে বের করা হোক। এই দখলদারিত্বের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর চায় না। আমাদের অবস্থান, আমাদের দাবি সবসময় এক ছিল। আমরা শুধু ছাত্র রাজনীতির কথা বলছি না, আমরা সাথে সাথে জানিয়ে দিতে চাই, 15 জুলাই যেদিন পুরো বাংলাদেশের আকাশের রং ছিল লাল, সেদিন আমাদের শিক্ষকদের ব্যানার ছিল সাদা এবং নীল। আমরা চাই আমাদের ব্যানগার্ড হিসেবে যদি আমাদের শিক্ষকরা আমাদেরকে সাপোর্ট দিতে চায়, তারাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যানার, তাদের অন্য কোনো ব্যানারের দরকার নাই। শিক্ষকদের অন্য কোনো ব্যানারের দরকার নাই। আমাদেরকে যেদিন ছাত্রলীগের ফ্যাসিস্ট খুনিরা সাদ্দাম ইমামের নেতৃত্বে মহানগরের টুকাইরা আমাদের মেয়েদেরকে রক্তাক্ত করছিল, আপনাদের ব্যানার তখন কই ছিল? আমরা আমাদের স্পষ্ট অবস্থান আরো জানিয়ে দিতে চাই। রেজিস্টার বিল্ডিং এ যে মান্দাতার আমলের ম্যানুয়াল পদ্ধতি আপনারা এখনো জারি রেখেছেন, সেই অবস্থান থেকে আপনারা সরে আসেন। যে কর্মচারী রাজনীতির মাধ্যমে উবায়দুল কাদেরের অফিসে গিয়ে ক্যাস্টুমের স্টাইলে হাত পিছনে দিয়ে দাঁড়িয়ে থাকেন, সেই জায়গা থেকে আপনারা সরে আসেন। আমরা সেই দখলদারিত্বের রাজনীতি কখনো আর পুনরাবৃত্তি হোক, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমার মনে হয় কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর চায় না। আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিতে চাই যে গেস্টরুম শুধুমাত্র ছাত্রলীগের ছিল না, এই গণরুম শুধুমাত্র ছাত্রলীগের ছিল না। যারা এই গেস্টরুম গণরুমকে সাপোর্ট করে, তাদের বিরুদ্ধে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব শিক্ষার্থীরা সবসময় লাল কার্ড দেখাবে। 17 জুলাই ভোরবেলা ছাত্রলীগের খুনিদেরকে যেভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তার ধরে বের করে দিয়েছিল, কেউ যদি সেই ফেসিস স্টাইলে নতুন ব্যানারে নতুন কেউ সুশীল সেজে আবারও আমাদের রুমগুলিতে ঢুকতে চায়, ঠিক সেম ভাবে আমাদের সেম শক্তি নিয়ে সেম সাহস নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। তো আপনাদেরকে আমাদের মিডিয়া কর্মীদের ভাইদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, যারা সেই ট্রেডিশনাল রাজনীতিতে এখনো পরে আছেন, যারা 500 টাকা দিয়ে ভোট কিনতে চান, যারা মাথায় টুপি নিয়ে ধর্মের রাজনীতি করে আমাদেরকে দাবিয়ে রাখতে চান, আমাদের হলগুলোতে রাজনীতি কায়েম করতে চান, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে থেকে এই মুহূর্তে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম গণরুমের কবর দেওয়া হলো। আজকে থেকে কেউ যদি গ্যাস্ট্রুমে আসে বলে 5 মিনিটের মধ্যে গ্যাস্ট্রুমে আসো, তোমাদের নিয়ে দিনই আলাপ করবে, রাজনৈতিক আলাপ করবে, আমরা তাদেরকে লাল কার্ড দেখাতে চাই। সে যে ব্যানারে হোক, যে পরিচয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন বিশ্ববিদ্যালয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি দখলদারিত্বের রাজনীতি, আধিপত্যের রাজনীতি, কোন প্রেসক্রিপশনের রাজনীতি কায়েম করতে চায়, তাদেরকে এই 24-এর বিপ্লবীরা জানে, যাদেরকে আপনারা সবসময় জেনজি জেনারেশন বলেছেন, রাজনৈতিক অজ্ঞ বলেছেন, তারা দেখিয়ে দিয়েছে কেমনে বিপ্লব করতে হয়। রাজনীতি সচেতন হওয়ার জন্য রাজনৈতিক ব্যানারের দরকার নাই। এই জেনজি জেনারেশন সবসময় আপনারা আমাদেরকে একটা ইন্টেনশনালি ফুটবল ক্রিকেট দিয়ে ব্যস্ত রাখতে চেয়েছে এই স্বৈরাচারী শাসক, কিন্তু ছাত্রলীগ যেভাবে আমাদেরকে 16 বছর ধরে অত্যাচার করেছে, এই অত্যাচারের পরেও যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই ছাত্রলীগের ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক মুহূর্তে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য যেখান থেকে লাল কার্ড দেখাতে পেরেছিল,
আমরা বিশ্বাস রাখি সে যে ব্যানারে আমাদেরকে ট্রেনিং দেওয়া হোক আমরা সেই ট্রেনিংকে আবার লাইট দেখাবো। সে তখন দায়িত্বকে আমরা আমাদের ক্যাম্পাস থেকে বের করবো। যদি রাজনীতি করতে চান, যদি যোগ্য হন, তাহলে আপনি স্টুডেন্টদের কাছে যান। আপনার কেন বলিয়ে জানার দরকার? স্টুডেন্টরা আপনাকে ভোট দিয়ে, গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে আপনাকে নেতা নির্বাচিত করবে, প্রতিনিধি নির্বাচিত করবে। এখনকার বাংলাদেশ নেতাভিত্তিক আর বাংলাদেশ বাংলাদেশের শিক্ষার্থীরা চায় না। এই জেনজি জেনারেশন নেতাভিত্তিক বাংলাদেশ চায় না। বাংলাদেশ হবে একটি আদর্শ এবং নীতিভিত্তিক রাষ্ট্র। পুরা পৃথিবীর কাছে একটা আদর্শ এবং নীতিভিত্তিক রাষ্ট্র পরিণত হবে ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশ।